ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে ক্ষমতা থাকলেও আইনের মারপ্যাচে সুবিধা নিচ্ছে সিন্ডিকেট। ফলে বাড়তি খরচের চাপে ভোক্তারা। পিপিআরসির ভার্চুয়াল আলোচনায় বিষয়টি তুলে ধরেছেন বক্তারা। জানান যে তড়িঘড়ি করে তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল তারই অংশ। এ সময় রেনেটার প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কবির দাবি করেছেন যে ওষুধের গায়ে লেখা খুচরা মূল্যের 3 ভাগের অন্তত 2 ভাগ কোম্পানির হাতে চলে যায়। বাকিটা যাচ্ছে সরকারের রাজস্ব তহবিল ও মধ্যস্বত্বভোগীদের পকেটে। বিস্তারিত থাকছে রাকিব হোসেনের প্রতিবেদনে। দেশের মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা, যার বড় অংশ চলে যাচ্ছে ওষুধ কিনতে। তথ্য বলছে দেশে ওষুধের বাজার 37,000 কোটি টাকার উপরে, যার প্রায় 90% ভোক্তা কিনছেন নিজের টাকায়। ফলে দাম বৃদ্ধির বড় চাপ সইতে হচ্ছে নিয়মিত। পিপিআরসির ভার্চুয়াল আলোচনায় বিষয়টি তুলে ধরে বক্তারা জানান, জরুরি এই পণ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে থাকলেও আইনের মারপ্যাচে সুবিধা নিচ্ছে সিন্ডিকেট। তড়িঘড়ি করে তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল তারই অংশ। ওষুধ কোম্পানিগুলো নিজেরা প্রাইস ফিক্সিং করছে। ওষুধ প্রশাসনের কাজ হচ্ছে রাবার স্ট্যাম্প হিসেবে সেটাকে লিগালাইজ করা। তাদের নিজস্ব কোনো ক্ষমতাই নেই। 2026 সালের আদেশটা অবশ্যই পুরোপুরিভাবে বহাল করতে হবে। এই বাতিল আদেশটা বাতিল করতে হবে। তবে শিল্প মালিকদের দাবি, তালিকায় থাকা 117টি ওষুধের মধ্যে অন্তত 40টির উৎপাদন বন্ধ হয়ে গেছে। সময়মতো মূল্য সমন্বয় না করার ফলেই এমন সংকট। আমি তো 60টা দেশে এক্সপোর্ট করি, ইনক্লুডিং ইউএসএ, ইউ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকা। আমি বলছি প্রাইস কন্ট্রোল করে না, দুনিয়াতে প্রাইস কন্ট্রোল করে না। আপনারা কেন why you in favor of price control? অগাস্ট 2024-এর প্রোডাকশনের দাম লেখা 400, সেম প্রোডাক্টটাই সেপ্টেম্বর 2024-এর প্রোডাক্টের দাম লেখা আছে হচ্ছে 1000 এবং ট্যাবলেটের সংখ্যা 50টি। 400 টাকা দামটা বাড়িয়ে দিল। এই দামটা বাড়ালো কি? যে ওষুধ কোম্পানির কথা বলছি তারাই। এভিডেন্স বেসড একটা প্রাইস সিস্টেম করা এবং সাপ্লাই চেইনের যে মার্কআপটা সেটাকে অবশ্যই যেন যৌক্তিক হয় এবং এটাকে কিভাবে রেগুলেট করা যায় এটা দেখা। এবং আমি মনে করি যে পেশেন্টের প্রোটেকশনটা এখানে অবশ্যই আমাদের সবসময় দেখতে হবে। রাষ্ট্রীয় টাকায় গোপালগঞ্জে নির্মিত এসেনশিয়াল ড্রাগের ওষুধ কারখানা চালু না করার পেছনে ওষুধ সিন্ডিকেটের হাত রয়েছে বলেও অভিযোগ ওঠে এই আলোচনায়। রাকিব হোসেন, 71, ঢাকা।